والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى ঠিক আছে আল্লাহ في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে আস্তে বলুন যেন শয়তান না শুনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة الحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আব্বু জানেরা যুবক ভাইরা ও মানিকগঞ্জ রাজেন্দ্রপুরের ইমামদার ওলামা তোলাবা ফুজালা খোলাফা ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস হাজি গাজী নামাজি বেনামাজি আউবিলিকের ভাই বিএনপি জামাতে বাজত চরমনাই তবলিগ সারচিনা ফুরপুরা জনপুর আদ্র শিশুরের সররাজার বাগ দেওয়ানবাগ কুতুববাগ ল্যাংটা বীরের মুরিদ সালা বাবার মুরিদ তাল্লা বাবার মুরিদ ও মদিনার দয়ার নবীর উম্মতেরা গো আল্লাহর গোলামেরা রে ঢাকার ইমানদারেরা ইমানের আওয়াজ কি উচ্চ করে একটু জবান খুলে বলো রে বাবা মদিনার দয়ার নবীর প্রতি ভালোবাসা আছে না না জবান যাদের বন্ধ মনে করবা ইসরাইলের ভালোবাসা ও আব্বা জানেরা এবার ডানে বামে সামনে পিছনে মাঠের ভিতরে বিক্ষিপ্ত অবস্থায় যুবক ভাইরা
জীবনের শেষ মনে করে একটু কান্না করে যাও। এই জীবনটা চিরদিন থাকবে না রে মুমিন। এইবার একটু আওয়াজ দিয়ে বলেন আমরা গোলাম কার? আল্লাহর গোলামেরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। মালিকের আরশ জমিন যেন গরম হয়, মুসলমানের ক্যান্টনমেন্ট বাইতুল্লাহ যেন মুসলমানের আওয়াজটা চলে যায়। এবার দুটো হাত উচ্চ করে আমার মালিক আপনার মালিক আল্লাহরে একটা জোরে আল্লাহ বলে ডাক দাও। ওই যে টুপিওয়ালা হাত জাগায় না, মানে উনি বড় আল্লাহওয়ালা। কপালটা পুড়ে গেল। আগেও ডাক দিলেন না, এখনো দিলেন না, আপনার জন্য এতগুলো কথা। এবার যারা আল্লাহকে ভালো লাগে, আল্লাহকে পছন্দ হয়, আবার দুটো হাত তুলে আল্লাহ বলে ধরে ডাক দাও। ওরে মুসলমান, আমি ভূমিকা চাই না, এত বড় ভূমিকা আমার দ্বারা সম্ভব না। রাত 12টার পরে 1 মিনিটও সামনে যাবে না। আমাকে আলোচনা দেওয়ার কথা ছিল 10টায়, আমি ঠিক গাড়ির ভিতরে 10টায়। গতকালকে রংপুরে প্রোগ্রাম করলাম, আগামীকালকে আবার বগুড়া নাটোরে প্রোগ্রাম। আব্বা জানেরা 4 মাস, আজকের 7 দিন হয়ে গেল সারা বাংলার গলিতে গলিতে ঘুরে ঘুরে এ মদিনার নবীর উম্মতেরা রে, আমি আলামিন সাইফির কোনো যোগ্যতা নাই, এলেমও নাই, আমলও নাই। আব্বা জানেরা রে, এইবার একটু ডাক দিবা আল্লাহওয়ালা নেককার গুনাহগার। আমার আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চাও, আমার মালিক আল্লাহর আরেকটা জোরে আল্লাহ বলে ডাক দাও। এখন প্রশ্ন হয়, হুজুর আল্লাহকে তো ডাক দিলাম, কারণ হলো জান্নাত। নাম কি? আরো জোরে আওয়াজ দেন। এখন প্রশ্ন হয় জান্নাত ডানে না বামে, সামনে না পিছনে? আমি মানিকগঞ্জ ঢাকার ইমানদারদের কাছে জানতে চাই, একটু বলেন তো আল্লাহকে ডাক দিলেন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত ডানে না বামে, সামনে না পিছনে? প্যান্ডেলে একজনে কয় জান্নাত প্যান্ডেলে। এক জায়গায় মাহফিলে গেলাম, বলি ভাই এটা কি দেশি মুরগি না ফার্মের মুরগি? আলহামদুলিল্লাহ। আবার জায়গায় বলি কি দেশি না বিদেশি? আলহামদুলিল্লাহ। যে কয়বার জিগাইলাম আলহামদুলিল্লাহ। গত 2-3 দিন আগে এক মাহফিলে জিজ্ঞাসা করলাম না জান্নাত ডানে না বামে, উনি ভাইবা বলল ডানে, ওনার সাথে সাথে অনেক মানুষই বলল ডানে। আরে মুসলমান, নিজের বাড়ির খবর রাখো না, পরের বাড়ির খবর নাও। নিজের বাড়ি হলো জান্নাতে, জান্নাত হলো জমিন থেকে উপরে, জাহান্নাম হলো নিচে। এবার একটু আওয়াজ তুলে বলেন জান্নাত নিচে না উপরে? আজকের থেকে যেন মনে থাকে জান্নাত হলো 7 আসমানের উপরে, ইল্লিন হবে জান্নাত, সিজজিন হবে জাহান্নাম, জাহান্নাম হলো নিচের দিকে। এবার যারা জান্নাতে যেতে চাও, আবার আমার দয়ার মালিক আল্লাহরে আল্লাহ বললে আরেকটা ডাক দেয়। এরে মুসলমানি বান্দারেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা আপনার বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা আগুন পানি মাটি বাতাস দিয়ে বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করে রেখেছেন রে মুমিন। আদম সফিউল্লাহ ডাক দিয়া কহে, রে জিবরাইল ফেরেশতা শোনো, আমি আদমের একা একা জান্নাতের ভিতরে ভালো লাগছে না। ও জিবরাইল, আমার মালিকের কাছে খবর পৌঁছাও। আল্লাহ বলে দিলেন জিবরাইল আদম সফিউল্লাহকে জানায় দাও, তোমার সঙ্গের সাথে কিছুদিনের ব্যবধানে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবে। যারা সুবহানাল্লাহ বলেন নাই, মুখ বান্দা সোফা বান্দা অনেক মুসলমান আছে,
কিন্তু কবে সুবহানাল্লাহর আওয়াজ দিবা, কবে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। ফিলিস্তিনে মুসলমানের গায়ে ৮০-৯০ বছর পর্যন্ত ইসরায়েলের বেঈমানেরা গুলি দেয়। মায়ের কোলে ঘুমাও, একটা গুলি তো দূরের কথা, বাড়িও খাও নাই। কিন্তু মুসলমান যেমনি মনে চায় তেমনি চলো। আমার মালিকের জমিনে একটু জবান খুলে ডাক দিলে আল্লাহ খুশি হয়। এ আব্বা জানেরা, যুবক ভাইরা, আদম নবী জান্নাতের ভিতরে আরাম করতেছে। আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়া আদম নবীর বাম পাজরের হাড্ডি দিয়া আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া জান্নাতের ভিতরে আদমের থেকে একটু কাছে কিনারে দাঁড়ে রাখলেন বসাইয়া। আদম নবী ঘুম থেকে উঠে হাওয়ার দিকে হাত বাড়াতে লাগলেন। জিবরাইল ডাক দেয়া কয়, হে আদম বেরে খাও, আগে কালিমা পড়ে নাও, এরপরে হাওয়ার গায়ে হাত লাগাও। আগে কালিমা পড়ে নাও, এরপরে হাওয়ার দিকে হাত দাঁড়াও। তোমরাও যারা মালিকের জান্নাতে যেতে চাও, এবার আদমের সন্তানেরা, বিশ্ব নবীর উম্মতেরা, একটু জবান খুলে কালিমা তেলাওয়াত করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কালিমা পড়েছি, মালিক তোমার জান্নাত চাই, জান্নাত। আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবন যাত্রা করার জন্য কালিমা পড়ল। এবার